উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন। স্কুল কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা আচরণের অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। উত্তরা থেকে মাসুদ পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলগুলো সব ঝরলো কেন, জবাব চাই জবাব চাই স্লোগানে সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে নিহত শিক্ষার্থীদের পরিবার আর অভিভাবকরা তাদের ব্যথার ভাষা জানিয়েছেন। ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সন্তান হারানোর ক্ষত না কাটতেই সুষ্ঠু তদন্ত আর দোষীদের শাস্তি সহ ৮ দফা দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকরা। ঘটনার ২২ দিন পার হলেও মাইলস্টোন কর্তৃপক্ষ একেবারেই নীরব, দাঁড়ায়নি পরিবারগুলোর পাশে। আমার চোখের সামনে ভাই যখন প্লেনটা পড়ছে আমি দৌড় দিয়ে আসছি, আমার সামনে দেখছি দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুনের মধ্যে আমার বাচ্চাটা ছিল। সরকার থেকে কোনো খোঁজ খবর নেয় নাই, স্কুল থেকে কোনো খোঁজ খবর নেয় নাই, স্কুলে মিলাদ পড়ায় আমাদের জানা না। আমার ময়না পাখির মতো আরো যে পাখিগুলো ছিল না, ওই পাখিগুলোরে উঠায় আগে নিয়ে গেছে। কেন ভাই ওগুলোরে রাখতেন, আমরা শনাক্ত করে নিয়ে যাইতাম। অভিভাবকদের অভিযোগ, স্কুলটি শিক্ষার নামে কোটি কোটি টাকা আয় করছে কোচিং ব্যবসায়। স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারণ, নিহত শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে ৫ কোটি আর স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের জন্য যথাক্রমে ১ কোটি টাকা করে জরিমানার স্পষ্ট দাবি তোলেন তারা। জোর করে কোচিং এ দেওয়া হয়েছে। আজকে এই কোচিং এ থাকার জন্য আমার ভাইটা আগুনে পুড়ে মারা গেছে। এই স্কুল টোটালটা ব্যবসা করা হয়, শিক্ষা দেওয়া হয় না। এখানে শুধু টাকার খেলা, ওরা শুধু টাকা চেনে, মানুষ চেনে না। আজকে যদি স্কুল ছুটির পর জোর করে কোচিং করা না হতো তাহলে আমরা আমার বাচ্চাটা হারাতাম না। মানববন্ধনে তারা আরো বলেন, দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পরিবার ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ না করে মিলাদ আয়োজন করায় তাদের ক্ষোভ আরো বৃদ্ধি পেয়েছে। এই মানববন্ধন স্পষ্ট সংকেত দেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর নজরদারির। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।